হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব রেড হ্যাট লিনাক্স 8 এ কিভাবে স্লেভ ডিএনএস সার্ভার কনফিগারেশন করতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মাস্টার ডিএনএস কনফিগারেশন করতে হয়। কেউ যদি মাস্টার ডিএনএস কনফিগারেশন ভিডিওটি এখনও না দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভিডিও টিউটোরিয়ালটি আপলোড দেওয়া আছে। চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন এবং সবসময় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আমরা অলরেডি আগের ভিডিওতে জানতে পেরেছি ডিএনএস কনফিগারেশনের জন্য মূলত 7টি স্টেপ ব্যবহৃত হয়। এক্ষেত্রে যে প্যাকেজটি ব্যবহৃত হয় তা হলো বাইন্ড এবং কনফিগারেশন ফাইল এর নাম হলো /etc/named.conf এবং কোনো কারণে যদি মাস্টার ডিএনএস ইনঅ্যাক্টিভ বা ফেল হয়ে থাকে, তখন স্লেভ ডিএনএসটি অ্যাক্টিভ হয়ে ফল্ট টলারেন্সের সুবিধা দিয়ে থাকে, যেন এটি কোনো প্রকার ইন্টারাপশন ছাড়া সার্ভিস দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়টি। কনফিগারেশনের আগে অবশ্যই আমরা চেক করে নিব সার্ভার 2 অর্থাৎ স্লেভ সার্ভারটিতে ইয়াম ইনস্টল আছে কিনা। না থাকলে ইয়াম ইনস্টল করে নিব। তারপর /etc/host এই ফাইলটিতে vim কমান্ড দিয়ে অন্যান্য স্ট্যাটিক ইনফরমেশনগুলো হ্যাশ দিয়ে ইনঅ্যাক্টিভ করে দিব এবং wq দিয়ে সেভ করে নিব। ns lookup এই কমান্ড দিয়ে চেক করে দেখে নিব ডিএনএস আইপি ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এখন বাইন্ড প্যাকেজটি ইনস্টল করে নিব এই কমান্ড দিয়ে। সার্ভিসটি স্টার্ট অ্যানেবল দিয়ে স্ট্যাটাসটি চেক করে নিব। ফায়ারওয়ালে সার্ভিসটি অ্যালাউ করে রিলোড এবং লিস্ট চেক করে দেখে নিব। vim কমান্ড দিয়ে /etc/name.conf এই ফাইলটিতে ডিএনএস সেক এবং কি রিলেটেড যে লাইনগুলো আছে তা হ্যাশ দিয়ে ইনঅ্যাক্টিভ করে নিব। ফাইলটি মডিফাই করে wq দিয়ে সেভ করে নিব। এরপর সার্ভিসটিকে অবশ্যই রেজিস্টার দিয়ে নিব। এবার vim কমান্ড দিয়ে /etc/name.conf ফাইলে ইনসার্ট মোডে এসে জোন ফাইলটি মডিফাই করে নিব। এক্ষেত্রে আমরা টাইপে লিখব স্লেভ এবং মাস্টার ডিএনএস এ তৈরিকৃত ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন ফাইল দুটো এখানে অ্যাড করে দিব। সার্ভিসটিকে আরও একবার রেজিস্টার দিয়ে নিতে হবে। এক্ষেত্রে সবশেষে ls কমান্ড দিয়ে /var/named এ আমরা স্লেভ ফাইলটি ইনক্লুডেড আছে কিনা তা চেক করে দেখে নিতে পারি। সার্ভার 3 এর টার্মিনালটি ওপেন করে আমরা এসব কমান্ড ইউজ করে ডিএনএস সার্ভার কনফিগারেশন এর ইনফরমেশনগুলো টেস্ট করে দেখে নিতে পারি। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবে সবসময় NTP একাডেমিয়ার সাথেই থাকুন। Keep learning with NTP Academia and take care of yourself. আল্লাহ হাফেজ।